নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 14 জুলাই সোমবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল, তাই সময় মতো ওকে স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর দুধওয়ালা দাদা একটু আগেই দুধটা দিয়ে গেছিলেন, তো আজকে দুধের সাথে একটু পনিরও দিয়ে গেছেন। এই পনিরটা যেহেতু ঘরে বানানো হয়, তো পনিরটা খুব টেস্টি হয়। তবে সব সময় পাওয়া যায় না, মানে যখন চাই তখন পাই না। তো আজকে ছিল, মানে সাথে করে নিয়ে এসেছিল, তো বললো তো নিয়েই নিলাম। আর আজকে সকালে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি সব রকম সবজি আর ডিম দিয়ে গোলা রুটি। আর এবার আমি দুপুরে রান্নাটা বসাবো, আর রান্নাটা বসিয়ে দিয়ে তারপর ছাদে যাব এই জামা কাপড়গুলো মেলতে। আর তুলতুলের বাবা এখন একটু গেলেন রেশনে, তারপর ওখান থেকে যাবেন ওই সেদিনকে যে মাসের মুদিখানার লিস্টটা বানিয়ে রেখেছিলাম, তারপর তো আমি ও বাড়িতে চলে গেছিলাম, তো সেই লিস্টটাই দোকানে দিয়ে আসবে। দুপুরবেলা না হলে বিকেলবেলার মধ্যেই তো জিনিসপত্র চলে আসবে। তখন আমি এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়ে ব্রেকফাস্ট সেরে ছাদে গেছিলাম ভিজে জামা কাপড়গুলো মেলতে। আর শুকনো জামা কাপড়গুলো তুলে এনে আপাতত সোফাতে রেখেছি, পরে সময় সুযোগ বুঝে গুছিয়ে রাখবো। এদিকে পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আলু পটল ভাজাটা হয়ে গেছে। আর এখন তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোলটা বানাচ্ছি। আর এদিকে আমাদের জন্য যে আলু দিয়ে ডিমের ঝোলটা বানাবো, তার জন্য ডিম আর আলুটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এসেছি তুলতুলের স্কুলে, আর কয়েক মিনিটের মধ্যেই স্কুল ছুটি হয়ে যাবে। বাড়ি থেকে বেরোলাম আর বৃষ্টি শুরু হলো। এখন বাজে 12:25, আর আমরা এই 10-15 মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এদিকে সবেমাত্র ভাতটা বসালাম। আর তুলতুল বললো আজকে ও কোনো ফল খাবে না, আমও খাবে না, আপেলও খাবে না, ও লেমন জুস খাবে। তাই একটু গ্লুকোজের জলটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুলতুলের বাবা অনেকক্ষণ আগেই রেশনটা এনে এখানে রেখেছে, এখনো তোলা হয়নি। হ্যাঁ বাবা, চলো খেয়ে নাও। হ্যাঁ চলো 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 খেয়ে নাও। দেখ, বাড়িও আসলাম আর বৃষ্টিটাও কমে গেল। আয়, তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে যে জামা কাপড়গুলো তুলে এনে সোফাতে রেখেছিলাম সেগুলো সব ভাঁজ করে জায়গা মতন গুছিয়ে রেখে এই কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করে রেডি করে দিলাম। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখন তুলতুলের খাবারটা বেড়ে নিচ্ছি। তুলতুল বসে বসে এখন টিভি দেখছে। এদিকে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পরেও অবশ্য আরেকবার মুছতে হবে। চলো বেটে চলো, আমি বাবাকে খেতে দিয়ে আসছি।
এখন বাজে 3:10, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে দেওয়ার পর তুলতুলের বাবার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসেছিলাম। বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর আমার সাথে 10-15 মিনিট খেলাটেলা করে এই 2:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই উঠলাম। আর এই 40-45 মিনিট আগেই মাসের মুদিখানার জিনিসপত্রগুলো দিয়ে গেল। এখন আর এগুলো খুলব না, এখানে রেশনটা রয়েছে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। গুড ইভিনিং, এখন বাজে 6:15, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে আরও কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই 4:45 নাগাদ বেডে এসে একটু শুয়েছিলাম। আজকে প্রায় 1 ঘন্টার মতন একটু ঘুমিয়েছি। তারপরে ওই 5:10-15 নাগাদ আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর আমরা কিছুক্ষণ বেডে বসে খেলা করলাম। তারপর তুলতুল বাবার কাছে খেলা করতে গেল আর আমি এদিকে বিকেলের কাজগুলো সব সারছি। আর এখন বসে বসে একটু টিভি দেখছে। আর সকালবেলা দুধওয়ালা দাদার কাছ থেকে যে পনিরটা নিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা পনির নিয়ে এখন আমি একটু পনির পাকোড়া বানাচ্ছি, আর তার সাথে তুলতুলের বাবার জন্য চা। এখান থেকে যদি 2-1 টুকরো তুলতুল খায় তো ঠিক আছে, যদি না খায় তো ওকে তো দুধ মুড়ি কিংবা দুধ কনফ্লেক্স কিছু একটা খাইয়ে দেবে। নাহলে একটু মাখানা ফ্রাই করে দেবো, দেখি কি বলে। এখন বাজে 7:30, আর তখন পনির পকোড়া আর চা বানিয়ে তুলতুলের বাবাকে টিফিনটা দিলাম। তো তুলতুল ওই 2-3 পিস মতন পনির পকোড়া, তাও পুরোটা নয়, একটু একটু করে খেলো। আর তারপর আমি বিকেলে যে 2-1 কাজ বাকি ছিল সেগুলো সব সেরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ আগেই উঠলাম। আর তখন ব্যাগ থেকে রেশনের জিনিসপত্রগুলো বের করে জায়গা মতন রেখেছি। মা পা দেয় না বাবা, পা দেয় না, নম করতে হয় বাবা। আর এখন এই মাসের মুদিখানার জিনিসপত্রগুলো সব ব্যাগ থেকে বের করব, এই মানে বস্তা থেকে আর এই কার্টুনটা থেকে। হ্যাঁ বসো, এসো দেখি তো এখানে কী কী আছে। ওগুলো এখন যদি গুছিয়ে না রাখি তাহলে আর আজকে সময়ই পাবো না। আর রাত্রেবেলা সব কাজ ছেড়ে যখন এগুলো গোছাতে যাই তখন গোছাতে গোছাতে অনেক রাত হয়ে যায়। হ্যাঁ, ছোটি সে ইমলি। अंग से अंगूर। हाँ आम खाচ্ছে, এটা আনার বাবা, আম খাচ্ছে। হ্যাঁ মামা, হ্যাঁ ছোটি সি ইমলি খাচ্ছে। কি বলে? ছোটি সে ইমলি खट्टी होती मुनिया, हाँ कभी नहीं रोती, कभी ना रोती। ठीक से बोलो। हाँ इसी एक नहीं, इसी इमली खाচ্ছে। हाँ बच्चे के इसी इमली। এখন বাজে 10:15, আর সন্ধ্যাবেলা তখন
মাসের মুদিখানার জিনিসপত্রগুলো বস্তা আর কার্টুন থেকে বের করে জায়গা মতন গুছিয়ে রেখে, কিছু জিনিসপত্র ঢালার ছিল সেগুলো সব কন্টেনারে ঢেলে রেখে এই 8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তবে আজকে তুলতুল বেশিক্ষণ পড়তে বসেনি, ওই স্কুলের হোমওয়ার্কটা কমপ্লিট করলো আর তারপর ওকে প্রতিদিন যেমন ঘরে লেখানো প্র্যাকটিস করাই ওগুলোই করাচ্ছিলাম। ততক্ষণে বাবার গলার আওয়াজ পেয়ে ব্যাস বাবার কাছে দৌড়, পড়াশোনা মাথায় উঠলো। তো যখন দেখলাম ও আর পড়তে বসবে না, তো আমি ওর স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে রেখে কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ওদের জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যেই কৌটো করে ডাল সেদ্ধ দিয়েছি, আর এখানে 3 পিস বেগুন ভেজেছি আর কৌটোতে মানে টিফিন বক্সে একটু ওই ব্যাট পাঁপড় ভাজা রয়েছে। এখন বাজে 12টা 15 আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিয়ে আজকে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর তুলতুলের বাবার অফিসের কিছু কাজ ছিল সেগুলো সব সেরে আজকে উনি একটু দেরিতেই ডিনার করেছেন। তো যাই হোক, ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে 10-15 মিনিট মতন ও একটু বাবার সাথে খেলা করলো। তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও খেলা গল্প এইসব করতে করতে এই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। কিছুদিন থেকে দেখছি তুলতুল এই 11:30-12টা নাগাদ ঘুমাচ্ছে, আর রাতে যেহেতু এতটা দেরি করে ঘুমাচ্ছে সকালেও সহজে ঘুম থেকে উঠতে চাইছে না, উঠলেও মুড অফ থাকছে, খ্যান খ্যান করছে, আবার কোনো কোনো দিন তো খুব কান্নাকাটিও করছে। কী যে করবো ওকে নিয়ে না আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। আর বাইরে এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই ওই কখনো ঝিরঝির করে কখনো মুষলধারে এরকমভাবে বৃষ্টি হচ্ছিল। কতদিন যে রোদের মুখ দেখেনি, মানে ঠিকঠাক রোদ ওঠেনি, প্রায় 20-25 দিন হয়ে গেল। কোনো কোনো দিন সকালে কয়েক মিনিটের জন্য রোদ উঠল, তারপরে আবার সেই মেঘলা, তার কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি। এই তবে এবছর বৃষ্টিটা মানে ভালো বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে। আর শুধু আমাদের এখানে নয়, সব জায়গাতেই ভালো বৃষ্টি হচ্ছে। বর্ষাটাও সময়ের একটু আগেই চলে এসেছে এবার। বিশেষ করে সকালের দিকে বৃষ্টিটা হলে খুব অসুবিধা হয়, কাজকর্ম করা, বাইরে বেরোনো, তুলতুলের স্কুল, মানে সব কিছুতেই একটু সমস্যা হয়। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে রাত থেকেই তো মানে বৃষ্টি ভালো মতন হচ্ছে এখন বাইরে। আর আজকে মাকে দিনে 2-3 বার মতন আমি ফোন করেছিলাম যে ধানি কেমন আছে। জানি তো মায়ের কাছে ধানি খুব ভালোই থাকবে। তো মা বললেন যে সারাক্ষণ ধানি মায়ের সাথে সাথে ঘোরাফেরা করছে, মা যেখানে যেখানে যাচ্ছে ধানিও সেখানে সেখানে যাচ্ছে। মায়ের সাথে থাকলে ও এরকমই করে। তবে আমার মনটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে যখন এই খাবার বাড়ছি, দুপুরবেলা রাত্রেবেলা খাবারটা বেড়েই আগে বলি চল ধানি খেতে চল। তো যখনই খাবারটা বাড়ছি মনে হচ্ছে যে ধানি খেতে চল বলতে গিয়েও মনে হচ্ছে ধানি তো বাড়িতে নেই, ও তো বাড়িতে আছে। তুলতুলও আজকে স্কুল থেকে এসে ধানিকে খুঁজছিল, তারপর আবার নিজেই বলল ধানি তো দিদুনের কাছে। মা বলছিলেন যে ধানিও আমাদের মিস করছে, মানে একটু খোঁজাখুঁজি করছে। আমি যখন মানে এই যে কিছুক্ষণ আগেই বললাম যে দিনে 2-3 বার মাকে ফোন করেছি, তো ফোন করেছি যখন মা কথা বলছিলেন, তো তখন মা বলছিলেন যে ধানিও খুব মন দিয়ে শুনছে, মানে আওয়াজটা শুনছে, বোঝার চেষ্টা করছে, চেনার চেষ্টা করছে আওয়াজটা।
যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।